দেখতে পাচ্ছ আজকে আমার রেস্টুরেন্টে আমি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি একটু। এই দেখো ডিমের টেবিল অর্ডার আছে। ডিমের টেবিল কতটা বড় সাইজটা দেখো। দুপুরের তো সময় হয় না দুপুরে কিছু দেখাবার, এখন এটা ভাজছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অলরেডি দেখো এগুলো ভাজা হয়ে গেছে, বেশ বড় বড়, এখনো বানানো হচ্ছে। মাঝে মাঝে এগুলো একটু অর্ডার আসে, আজকে অর্ডার এসছে এগুলো বানাতে। এই যে আমরা বানাচ্ছি। দেখো ও কীভাবে করছে একটু দেখাও। সবাই জানো, তাও একটু দেখাই তোমাদেরকে। এটা আমরা কিন্তু বিস্কুটের গুঁড়ো দিই না, এটা হচ্ছে ব্রেড। এক হাতে ফোনটা আছে তো একটু অসুবিধা হচ্ছে ধরতে, উল্টালাম। পাউরুটি, হ্যাঁ পাউরুটির গুঁড়ো, ব্রেড এটা আমরা বিস্কুটের গুঁড়ো দিই না। ডবল কোট দেওয়া হচ্ছে এখন। একটু কম আছে ভাবছি, কেননা তাড়াহুড়ো করলে ভেতরটা পুড়ে যাবে। বানালাম, এখন বানিয়েছে আমার মেয়ে, এটা আমি ভাজছি আস্তে আস্তে, ও এখনো বানাচ্ছে। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, ছোট্টই একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বানানো হয়ে গেছে, এখানে অলরেডি 5টা ভাজা হয়ে গেছে, আর এখানে চলছে ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো তোমরা। তখন আমার রেস্টুরেন্টে খাবার দাবার তো দেখাতেই পারলাম না, আজকে খুবই ব্যস্ত ছিলাম। আর আজকে আমার রেস্টুরেন্টে হয়েছিল ডিমের টেবিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশি কিছু দেখাইনি, তখন প্যাকিং ছিল, প্যাকিং করা হয়ে গেছিলো, আর সব দেখানোর সময় পাইনি। আর এখন দেখো আবার চিকেনের অর্ডার আছে, রাত্রিবেলায় চিকেনের অর্ডার আছে। বাড়িতে রুটি করলাম, আজকে সন্ধ্যাবেলাটা খুবই ব্যস্ত। এই যে আবার চিকেন কষছি, দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেনটা কষছি, ঠিক আছে, এটা একটু কষা কষাই হবে।
আর চিকেনের কালারটা সবে দিয়েছি, এই মাত্র জাস্ট মশলাটা কষে নিয়ে দই দিয়ে মাখা ছিল যে চিকেনটা দিলাম, আর তার সাথে আলু দেব। এটা একটু কষা কষাই হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে সেটা জানিও। আর ফাইনাল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখো আমার রুটি করা হয়ে গেছে, আগে আমি রুটি করেছি। এই যে একজনের অর্ডার আছে 5টা রুটি দেবো তাদের। আর এই যে এখন ঢাকা দেখো আমি এইভাবে রুটি রাখি, রুটি নরম থাকে বা গরমও থাকে, আর তোমার ওই যে ঘেমে যায় না রুটিটা, ঠিক আছে? দেখো মাংস থেকে জল ছাড়ছে, আর এখন একটু ঢাকা দেব মাংসটা, ঠিক আছে? দেখতে থাকো, এরপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি আবার চলে এলাম রান্নাঘরে, মাঝে মাঝে কষাচ্ছি মাংসটাকে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করিনি এখনও, তা কষানোটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এই তলায় লেগে লেগে যাচ্ছে, কষা হয়ে গেছে। একাতে তো ফোনটা রয়েছে, তাই তোমাদের সাথে ঠিকভাবে দেখাতে পারছি না। বুঝতেই পারছো কীরকম কালারটা এসছে। ফোনেতে কালারটা একটু অন্যরকম ফ্যাকাশে লাগে, কিন্তু অপূর্ব একটা কালারটা এসছে, না দেখলে বিশ্বাস করতে পারবে না সামনাসামনি, ঠিক আছে? এবার আমি একটু জল দিয়ে সামান্য একটু কষাই হবে, সামান্য জল দিয়ে আলুগুলো দেবো। আলুগুলো এমনি ভাজা হয়ে গেছে। আর এই দেখো কালারটা দেখো, এই দিক থেকে দেখাচ্ছি ফ্যাকাশে, আর এই দিক থেকে এই যে কালারটা একদম অরিজিনাল কালার, আরও ডিপ কালার। এই যে আর মাংসটা কষা রেডি, এবার আমি জল দেব, ঠিক আছে? কষা পর্যন্ত দেখালাম, আর শরীরে দিচ্ছে না, সকাল থেকে খাটনি আর প্রচণ্ড ঘাম। আজকে গরমটা খুবই বেড়েছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। আমার কোনোদিন ঘাম হয় না, আজকে আমার খুবই ঘাম হচ্ছে, ঠিক আছে? রুটি করার সময় একটা জামা চেঞ্জ করেছি, রুটি করে পুরো জামা ভিজে গেছে। আবার একটা জামা পরে মাংস রান্না করছি, বুঝতেই পারছো কেমন গরম আর কেমন ইয়ে। আর দেখো ওরা কষা খাবে বলেছে, তাই একটু ওদের জন্য কষাটা তুলে রেখেছি, কষা। এবার আমি জল দিয়ে দেবো। তোমাদের সাথে একটু ভাবলাম যে সবাই তো মাংস রান্না করে, সে কি দিয়েছি না দিয়েছি সবাই জানো, সবাই তোমরা এইভাবেই রান্না করো। তাও আজকে ইচ্ছে হলো, অনেকদিন পর ভিডিও দিইনি, তাই ইচ্ছে হলো সকালের একটুখানি ভিডিও দেখালাম। ডিমের টেবিল আর রাতের চিকেন দুটো অর্ডারের, ঠিক আছে? তা কেমন লাগলো একটুখানি তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ভিডিও দেখো সঠিকভাবে, ঠিক আছে? টাটা, গুড নাইট।